লন্ডনে পতিত সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন 3টি কোম্পানি চরমভাবে আর্থিক সংকটে পড়েছে। ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই কোম্পানিগুলো প্রশাসনিক তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে আনতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাইফুজ্জামান যুক্তরাজ্যে আবাসন ব্যবসা করেন। তার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তার সম্পদ ও অর্থ জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদক বিষয়টি গভীরভাবে অনুসন্ধান শুরু করেছে। ফলে যুক্তরাজ্যে সাবেক এই মন্ত্রীর মালিকানাধীন 3টি আবাসন কোম্পানি আর্থিক সংকটে পড়েছে। সাইফুজ্জামানের এই কোম্পানিগুলোর প্রশাসনিক দায়িত্ব পেয়েছে গ্র্যান্ড থ্রনটন। তারা গত 22 মে সাবেক এই আওয়ামী মন্ত্রীর সাদাকাত প্রপার্টিজ লিমিটেড, জারিয়া প্রপার্টিজ লিমিটেড এবং জেবা প্রপার্টিজ লিমিটেডের প্রশাসনের দায়িত্ব পায়। আশা করা হচ্ছে বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ থেকে পাচার করা অর্থে গড়ে তোলা এই সম্পদ বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে। গত বছর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, বিশ্বের বিভিন্ন জায়গায় $500 মিলিয়ন সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী, যার মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই 360টি বাড়ি ছিল। যদিও সাইফুজ্জামান তখন দাবি করেছিলেন এই বাড়িগুলো তিনি বৈধ ব্যবসার মাধ্যমেই গড়ে তুলেছেন। যুক্তরাজ্য সরকার এরই মধ্যে এই সম্পত্তি জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক ডিজিটাল মিডিয়া বিসনাউ। তাতে বলা হয়েছে, ঋণ দিতে ব্যর্থ হওয়ার পর সাইফুজ্জামানের কোম্পানিগুলো গ্র্যান্ড থ্রনটন প্রশাসনিক তত্ত্বাবধানে নিয়ে গেছেন। এখন তারা এই কোম্পানিগুলোকে বাঁচানোর চেষ্টা করবেন অথবা ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করবেন। ব্যক্তি এবং কোম্পানির দুইটা আলাদা স্বতন্ত্র পরিচিতি বা আইডেন্টিটি। সুতরাং বাংলাদেশ গভর্নমেন্টকে খুব ধীরে স্থিরে বাট খুব শক্তভাবে এবং দ্রুত গতিতে এগোতে হবে, যাতে করে অর্থটা অন্যদিকে ডাইভার্ট করে সরাতে না পারে। বিসনাউ জানিয়েছে, সাইফুজ্জামানের এই 3টি কোম্পানিরই ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংকের কাছে বিপুল বকেয়া রয়েছে। নথি অনুযায়ী কোম্পানিগুলোর 37 মিলিয়ন পাউন্ড মূল্যের বিনিয়োগ সম্পত্তি রয়েছে। তাদের মোট ঋণের পরিমাণ 13 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।